নমস্কার বন্ধুরা, বং এনজয় চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকে তোমাদের দাদাভাই রান্না করছে কালবোশ মাছের তেল ঝাল। তো দেখে না, প্রথমে নিয়েছি একটু তেজপাতা, একটু গোটা জিরে, তার সাথে পেঁয়াজ, আর এখানে আছে সর্ষে আর জিরে বাটা, এখানে পাকা কাঁচা লঙ্কা সেটাকে বেটে নিয়েছি, এখানে আদা রসুন বাটা, আর এখানে তো কালবোশ মাছ ভাজা আছেই। বাইরে কিন্তু আজকে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, কারণ আমরা সবাই জানি এই আগের দিনকে মানে কালকেই আমাদের এখান দিয়ে র্যামেল ঝড় গেছে। তো এখন তো বাইরে খুবই দুর্যোগ, ভীষণ বৃষ্টি। তার মধ্যে তোমার দাদাভাই আজকে বলছে আমি রান্নাটা করলাম, তাহলে তুমি করো, আর ভিডিওটাও তাহলে আমি পোস্ট করি। তো তোমার দাদাভাইয়ের হাতে মাছের ঝাল কিরম হয় তো তোমরা দেখে নাও। ফার্স্টেই কড়াইতে তেল দিয়েছে, তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। তোমাদের দাদাভাই আবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কাও অ্যাড করেছে। আর তোমাদের দাদাভাই যেহেতু কর্মসূত্রে প্রায় বাইরে থাকে, তো নিজেকে রান্না করে খেতে হয়, তাই রান্না কিন্তু ভীষণ ভালো পারে। আর শুধু আমাদের ইন্ডিয়ান ডিশ না বা বাঙালি ডিশ না, ও কিন্তু আরবিয়ান ডিশও প্রচুর রকম পারে, কারণ ও 7 বছর আরবে ছিল, ইরাকে ছিল। তো সেই ইরাকে নানান রকম রান্না কিন্তু ও পারে। তো সেই রান্নাগুলো আস্তে আস্তে তোমাদের সবার সাথে আমি শেয়ার করব। দেখো, ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কাটা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেব। এর মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু ফার্স্টেই কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছে, কারণ কাঁচা লঙ্কাটা একটু আগে থেকে ভাজা হলে তার একটা খুব সুন্দর সেন্ট বেরোয়, তার জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা আগে দিচ্ছে। কাঁচা লঙ্কাটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কার বেশ একটা সুন্দর সেন্ট বেরালে তারপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুনের যে পেস্টটা, সে পেস্ট। এবার আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু যেহেতু এটা মাছের তেল ঝাল, তাই তেলের পরিমাণটা একটু বেশি দেবে। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো সর্ষে আর জিরে যে পেস্টটা আছে সেটা। এই দেখো, এখন কিন্তু সর্ষে আর জিরের পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও কিন্তু বেশ খানিকক্ষণ তেল ছাড়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। যে কোনো রান্নায় তোমরা যখন কষাবে মশলাটা, সেটা কিন্তু তেল ছাড়া পর্যন্ত তোমাকে নাড়াচাড়া করতেই হবে। তেল ছাড়ার আগে যদি তোমরা রান্নায় জল দিয়ে দাও, তাহলে কিন্তু রান্নাটা দেখতেও ভালো হবে না, খেতেও ভালো হবে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েক দানা চিনি। চিনিটা যেটা স্বাদ মতো দিতে পারো। এখানে কিন্তু তোমাদের দাদাভাই একদম অল্প, ধরতে গেলে 10 থেকে 12 দানা হয়তো চিনি ইউজ করেছে রান্নায়, জাস্ট কালারটা হওয়ার জন্য। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি।
রান্নার মধ্যে কিন্তু অতি অবশ্যই তোমরা যে জলটা ইউজ করবে সেটা চেষ্টা করবে গরম জল ইউজ করার, কারণ যে কোনো রান্নাতে গরম জল ইউজ করলে কিন্তু তার যে জল কাটা ভাবটা সেটা কিন্তু হয় না। আমরা কিন্তু ঠান্ডা জল ইউজ করলে অনেক সময় দেখি যে কোনো কষানো রান্না, বিশেষ করে মাংস বলো কি অন্য কোনো কষানো রান্নায় ঠান্ডা জল যদি ইউজ করি কিন্তু অনেক সময় তরকারিটা জল কাটা হয়ে যায়। মানে আমরা যখন তরকারিটা খাই সেটা যখন খানিকটা রেখে দিই, পরে যখন খেতে যাই দেখি তরকারিটা জল কাটা ভাব, কিন্তু তোমরা যদি গরম জল ইউজ করো সেই জল কাটা ভাবটা কিন্তু হয় না। তোমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবে। এখানে তোমাদের দাদাভাই জল একদম কমই ইউজ করছে, কারণ মাছটা দিয়ে বেশ এখন যে জলটা দিয়েছে এই জলটা কিন্তু অনেকটা কমবে, মাছটা দিয়ে ফোটানোর ফলে কিন্তু জলটা অনেকটা কমবে, আর মাছের জলটা কিন্তু একদমই গা মাখা হবে। তো তোমরা যেরকম কোয়ান্টিটি খেতে চাও, কেউ যদি একটু ঝোল করতে চাও তাহলে একটু জলের পরিমাণ বেশি দেবে, আর কেউ যদি মনে করো যে না আমি একটু কোয়ান্টিটি কম রাখবো, একটু গা মাখা করবো, তাহলে কিন্তু জলের পরিমাণ একটু কম দিও। ঝোল কিন্তু ফুটতে শুরু করেছে, তাই মাছগুলোও দিয়ে দিচ্ছে একে একে। আর জানো তো বন্ধুরা, কালবোশ মাছ কিন্তু খেতে অন্যান্য মাছের থেকে একটু অন্যরকম বলতে, কালবোশ মাছ আমরা যখন কিনে আনি সেটাকে বাজার থেকে তোমরা খেয়াল করে দেখবে, কালবোশ মাছের যে মাংসটা হয় ওটা কিন্তু অনেকটা রেড মিট টাইপের, লাল লাল মতন ভাব হয়, তাই কালবোশ মাছের টেস্ট কিন্তু অনেকটা অন্যরকম। মাছটা কিন্তু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে, মাছের যে ফ্লেভারটা সেটা যেন ভালোভাবে মাছের ঝোলের সাথে মিশে যায়। আর আমার শাশুড়ি মা একটা কথা বলতেন জানো তো, যখন বেঁচে ছিল তখন উনি বলতেন যে যে কোনো তরকারির কিন্তু স্বাদ হয় কষানো তেলে আর জালে। তাই এই রান্নাটা কিন্তু ভালো করে জাল দিতে হবে, মানে ভালো করে ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে নিলে কিন্তু রান্নার টেস্ট অনেকটা ভালো হয়। তোমাদের ওখানে সবাই যেখানে আছো আশা করি সবাই ভালো আছো, সেফটিভাবেই আছো, কারণ যে বড় ঝড় আমাদের উপর দিয়ে চলে গেল। তো তোমাদের ওখানে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে আর তোমরা সবাই কীরকম আছো অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও। আর রান্নাটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট তোমরা করছো, তোমাদের কমেন্টগুলো পেয়ে আমার আর তোমার দাদাভাই দুজনেরই ভীষণ ভালো লাগছে। তো এইভাবে কমেন্ট করতে থাকো, পাশে থেকো। মাছের ঝালটা কিন্তু নামানোর প্রায় কয়েক সেকেন্ড আগে তোমাদের দাদাভাই এর মধ্যে 2 চিপি মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিল, আর তোমরা টেবিল স্পুনেও দিতে পারো, 1 টেবিল স্পুন মতো তোমরা কাঁচা সর্ষের তেল উপরে দিয়ে দিও। দিয়ে এটা প্রায় কয়েক সেকেন্ড মতো একটু ফুটিয়ে কড়ার মধ্যে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তোমরা এটা গরম গরম সার্ভ করে দিও। এটা কিন্তু অবশ্যই ভাতের সাথে খাবে, খেতে কিন্তু অনবদ্য হয়েছিল। আর এই দেখো রান্নাটা করার পর ঠিক এইরকম দেখতে হয়েছিল।